সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা আজকে এই ফার্ম গেট থেকে যাব খিলক্ষেত, বিশেষ করে বিমানবন্দর সড়কটির দৃশ্য উপভোগ করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। বসন্ত পেরিয়ে নতুন বছর বৈশাখে পদার্পণ করেছি আমরা। তবে এবার বৈশাখের আগ থেকেই আমরা লক্ষ্য করেছি যে বৃষ্টির পরিমাণটা ভালো ছিল, যে কারণে চারপাশের গাছপালাগুলো সবুজ সতেজ হয়েছে এবং ফুলও ফুটেছিল বসন্তকালে। এবং আপনারা দেখবেন যে বৈশাখ মাসেও অনেক ফুল ফুটবে নতুন নতুনভাবে। বিশেষত এই এয়ারপোর্ট রোডের যে সৌন্দর্য, সুন্দর সুন্দর ফুল এবং গাছ, সেটা দেখা এবং কিছু অবকাঠামো দেখার জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওটি দেখাচ্ছি। তো যাই হোক, আমরা বিজয় সরণি সিগন্যাল ক্রস করে এখন কিন্তু চলে যাচ্ছি জাহাঙ্গীর গেটের দিকে, এবং আমরা এখন আছি প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাবর রাস্তায়। এই রাস্তাটি কিন্তু খুব সুশৃঙ্খল, সাজানো গোছানো, দেখছেন কীরকম ছিমছাম। ঢাকার ব্যস্ততার মাঝেও এখানে এক ধরনের অদ্ভুত সৌন্দর্য কাজ করে। এই রাস্তাটি এসেছে মূলত আগারগাঁর দিক থেকে, একটি বাইপাস সড়ক। এই সড়কটিও মোটামুটি যানজটের মাঝেও এই সড়কটি কিছুটা পরিত্রাণ দেয় অনেক সময়। তো প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদেরকে বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো এবং ঢাকা শহরের এই ধরনের দৃশ্যগুলো মাঝে মাঝে দেখানোর চেষ্টা করি। তো আশা করব অনেক নতুন দর্শক আমার এই চ্যানেলে যারা এসেছেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ধরনের ঢাকা শহরের রাস্তাঘাটগুলো দেখতে কেমন লাগে। আমরা মাঝে মাঝে বিভিন্ন প্রান্তের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি, সেটি কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি নতুন কোনো রাস্তাতে দেখার ইচ্ছা থাকে সেটিও বলবেন। রাস্তা কিন্তু খালি থাকার কারণে আমরা কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারছি এবং দুপাশটাও দেখতে পাচ্ছি। ঢাকার রাস্তার লাইফ লাইন বলা হয় এই বিমানবন্দর সড়কটিকে, এবং এত সুন্দর সড়ক, আমাদের সামনে আরও সুন্দর সড়ক দেখতে পারবেন, বিশেষ করে রেডিসন হোটেলের সামনে থেকে খিলক্ষেত পর্যন্ত। তো ঢাকার রাস্তায় আপনারা বুঝতে পারবেন না কিছু কিছু ভালো রাস্তায় দেখালে, তবে একটা যানবাহনের জন্য আপনারা বুঝতে পারবেন, সেটি হচ্ছে এই সবুজ রঙের সিএনজিটি। এই সিএনজিগুলো ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখতে পাবেন, তখনই বোঝা যায় যে এটি ঢাকা। তাছাড়া যদি এই সিএনজিগুলো না দেখা যায় তাহলে হয়তো গেস করতে পারবেন না। আর এই সিএনজির কথা বলছি এ কারণে, এবং সবচেয়ে অবাক করা বিষয়, এই 2026 সালে যখন অনেক আধুনিক যুগে আমরা চলে এসেছি, তখন কিন্তু এই শহরে আমরা আর এখন ট্যাক্সি ক্যাব দেখি না। তার বদলে দেখা যায় সিএনজি, অটোরিকশার সিএনজিগুলো 3 চাকার। কিন্তু প্রায় 19-20 সালের পর থেকে বলতে গেলে ঢাকায় ট্যাক্সি ক্যাব একেবারে উধাও। আমি কিন্তু এই 2-3 বছরের মধ্যে একটিও ট্যাক্সি ক্যাব দেখিনি। যদিও ট্যাক্সি ক্যাবের জায়গাটি আসলে উবার দখল করে নিয়েছে, এটা ঠিক, কিন্তু তারপর অনেক শহরে কিন্তু ট্যাক্সি ক্যাব দেখা যেত, বা এই শহরেও ছিল, কিন্তু ট্যাক্সি ক্যাবের যে প্রচলন সেটি একেবারে বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, আমরা কিন্তু এখন জাহাঙ্গীর গেট ক্রস করে মহাখালী ফ্লাইওভারের দিকে এগিয়ে যাচ্ছি, শাইন কলেজ পেরিয়ে। নিশ্চয়ই এই ঢাকা শহরের দৃশ্যগুলো যখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, তখন এই সড়কের কোনো না কোনো অংশে কারো না কারো স্মৃতি, কারো না কারো অফিস, বাসা, বিভিন্ন ধরনের স্মৃতি থেকে থাকতে পারে। এই ধরনের যারা এখন ঢাকায় নেই বা দূরে আছেন, তাদেরও হয়তো এই ধরনের স্মৃতিগুলো মনে পড়ে যেতে পারে। দূর থেকে ঢাকাকে দেখার একটি অন্যরকম অনুভূতি কাজ করে। যারা ঢাকা শহরকে অনেক ভালোবাসেন, দীর্ঘদিন থেকেছেন বিভিন্ন প্রয়োজনে। আমরা কিন্তু ফ্লাইওভারের উপরে উঠেছি, এবং বাম পাশে দেখতে পাচ্ছেন এসকেএস শপিং মল, সেনা কল্যাণ শপিং মল, এবং আমরা কিন্তু এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে চলে যাচ্ছি। ঢাকার কিন্তু এই ফ্লাইওভারটি দ্বিতীয় ফ্লাইওভার। এক অর্থে কিন্তু এটি ফ্লাইওভার বলা যায় না, এটি জাস্ট একটি ওভারপাস, রেল ওভারপাস, মূলত রেল লাইনটিকে ক্রস করার জন্য। তবে ঢাকায় কিন্তু প্রথম ফ্লাইওভার যদি আমরা বলি, সেটি কিন্তু এটি নয়,
খিলগা ফ্লাইওভারটিকে বোঝানো হয়, এবং খিলগা ফ্লাইওভারটি আসলে অনেক ব্যাপক বড়, সেটাই আসলে পূর্ণরূপ ফ্লাইওভারের। যাই হোক, আমরা কিন্তু মোটামুটি এই ওভারপাস বলেন আর ফ্লাইওভার বলেন সেটি ক্রস করে এখন বনানীর দিকে এগিয়ে যাচ্ছি। বনানী সেতু ভবন সামনেই দেখতে পাচ্ছেন। এই 2-3টি সরকারি ভবন আছে এখানে, সেতু ভবন, বিআরটি ভবন, সেগুলো কিন্তু খুবই লাক্সারিয়াস এবং খুবই চমৎকার দৃষ্টিনন্দন। একটি অন্যরকম ভাইব তৈরি হয় এই জায়গাটিতে। এখানে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প যুক্ত হয়েছে। যারা এই বনানীর দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে চান তাদের জন্য এটি। আমরা কিন্তু এখন বনানী 11 নম্বর ক্রস করছি, সামনেই বনানী কাকলি মোড়। মূলত ঢাকার যে বিমানবন্দর সড়ক তার সৌন্দর্যটি যদি পূর্ণভাবে দেখতে হয় তাহলে এই বনানী কাকলি মোড় থেকেই শুরু হবে। মূলত এই জায়গাটি থেকে আপনারা আসলে ঢাকার বদলে যাওয়া দৃশ্যটি দেখতে পাবেন। যদিও এই প্রশস্ত সড়ক বেশ কয়েক বছর আগে থেকেই, একসময় কিন্তু মানুষজন এই লং ড্রাইভ বলেন বা রাতের বেলা ঘোরাঘুরি বলেন এই বিমানবন্দর সড়কটিকে বেছে নিয়েছিল যখন পূর্বাচলের এক্সপ্রেসওয়েটি তৈরি না হয় তখন। তবে এখন এক্সপ্রেসওয়ে তৈরি হওয়ার কারণে কিন্তু এখন মানুষজন ওদিকেই বেশি ঘুরতে যান। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি চলে গেছে, এবং এখানে কিন্তু আরও একটি র্যাম্প দেখা যাবে যে নেমে এসেছে মূল এক্সপ্রেসওয়ে থেকে, এবং আরেকটি র্যাম্প দিয়ে কিন্তু ওঠা যাচ্ছে, কারণ এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলশান বনানী যাতায়াতের জন্য, যে কারণে এখানে একটি র্যাম্প যুক্ত হয়েছে। তবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিন্তু আরও একটি নতুন র্যাম্প তৈরি হবে, সেটি হচ্ছে পূর্বাচলে এবং দেখা যাচ্ছে যে পূর্বাচল, জলশুলি এই আবাসিক এলাকাগুলোতে দ্রুত যাতায়াতের জন্য ওই দিক থেকে একটি র্যাম্প তৈরি হবে। এটি হওয়া প্রয়োজনও আছে, তাহলে কানেক্টিভিটি বাড়বে, মানুষ দ্রুত যেতে পারবে। আমরা আপনাদেরকে নিয়মিতই দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকার যে লাইফ লাইন বলা চলে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাত্রাবাড়ি থেকে শুরু হয়ে বিমানবন্দর 3য় টার্মিনালের সামনে পর্যন্ত হবে, এবং সেখান থেকে আশুলিয়া বাজার অতিক্রম করে ঢাকা ইপিজেড পর্যন্ত আরেকটি এক্সপ্রেসওয়ে যুক্ত হবে, সেটি হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটির কাজ কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে, আপনারা নিশ্চয়ই মাঝে মাঝে আপডেট পান। আমরা এখন নৌবাহিনী সদর দপ্তর ক্রস করছি। কি সিমসাম সুন্দর গোছানো একটি সড়ক। ঢাকার সব সড়কগুলো যদি এরকম প্রশস্ত এবং সুন্দর হতো তাহলে হয়তো যানজট থেকে মানুষ কিছুটা হলেও মুক্তি পেত। খুবই চমৎকার দৃষ্টিনন্দনভাবে এই সড়কগুলো সেজে ওঠে বর্ষায় আরও। আমরা সামনেই কিন্তু আপনাদেরকে কৃষ্ণচূড়া ফুলের যখন বাহার দেখা যাবে তখন অবশ্যই এই সড়কটি ঘুরে দেখাবো, এবং এই সড়কের সৌন্দর্য কিন্তু দুপাশেই। আমরা জাস্ট এদিক থেকে যাচ্ছি বিমানবন্দরের দিকে, বাম পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, ডান পাশটা কিন্তু সেভাবে দেখতে পাচ্ছেন না। দুদিক ঘুরিয়ে দেখানোর মতো আসলে দৃশ্য। আমরা এবার এই রেল ওভারপাসে আসছি, এটি আর্মি স্টেডিয়ামের এখানে। এটি জাস্ট ক্রস করেই কিন্তু আমরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছাকাছি চলে আসব। আমাদের মাথার উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি গেছে। এখানে তিনটি সংযোগস্থল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মূল সড়ক, ফ্লাইওভার এবং রেল লাইন, 3টি যোগাযোগে এখানে বিদ্যমান রয়েছে। বাম পাশ দিয়ে আসলে যাচ্ছে মিরপুরের দিকে, ইসিবি চত্বর হয়ে মিরপুরে চলে যাওয়া যায়, মিরপুর ডিওএসএস, মিরপুর এই এলাকাগুলোতে, এবং আমরা সোজা বিমানবন্দরের দিকে যাচ্ছি। এবং দেখুন রাস্তার সৌন্দর্যটি কীভাবে ফুটে উঠেছে। এখানে চমৎকার ফুল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ সাজানো হয়েছে, ছবির মতো সুন্দর। এখান থেকে মূলত বিমানবন্দর সড়কের সৌন্দর্য ফুটে উঠেছে। ডিভাইডারে চমৎকার গাছ লাগানো হয়েছে, সেগুলোতে মাঝে মাঝে ফুলও ধরে, এবং ডিভাইডারটিও দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। রোড মার্কিং, রাস্তা, সব কিছু এভরিথিং ভেরি নাইস। সুন্দর গাছ লাগানো হয়েছে। ফুটপাথগুলো কিন্তু যে বেশ সিমসাম আছে, এমন নয় যে এটি নতুনভাবে করা হয়েছে বা গত ইউনূস সরকার করেছেন বা
রিসেন্টলি তৈরি হয়েছে এরকম না। এটি ধারাবাহিকভাবে অনেক আগে থেকে যে পরিকল্পনা অনুযায়ী সাজানো হয়েছিল তারই অংশ। তবে এগুলোতে যদি আরেকটু নজর দেওয়া যায় তাহলে এগুলো আরও দৃষ্টিনন্দন হয়ে থাকবে। সেই সঙ্গে জনসাধারণ যদি সচেতন থাকেন তাহলে এগুলো আরও ফুটে উঠবে। আপনার ড্রোন থেকেও দেখতে পারবেন এই চমৎকার সৌন্দর্য, প্রিয় দর্শক। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে ফুটপাতগুলোতে। লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে ফুটপাতে। সড়কটাও খুব সুন্দর। বাম পাশে আর্মি গলফ ক্লাব, তার একটা দৃষ্টিনন্দন গেটও তৈরি করা হয়েছে। উপর থেকে দেখতেও চমৎকার। আমরা একটি বিমান উড়ে যেতে দেখছি। এদিক থেকে বিমানগুলো যখন টেক আপ করে খুব কাছ থেকে দেখা যায়। ডান পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাঝখানে আমাদের সড়ক, আর বাম দিকের যে ফ্লাইওভারটি এটি দিয়ে আসলে চলে যাওয়া যায় যমুনা ফিউচার পার্ক রোডের দিকে, নতুন বাজারের দিকে। আমরা এখন সোজা যাচ্ছি নিকুঞ্জ হয়ে। এই নিকুঞ্জর এখানে কিন্তু একটি চমৎকার লেকও আছে। খুবই দৃষ্টিনন্দন, সুন্দরভাবে ফুটে উঠেছে এই জায়গাগুলো। এখানকার যে ড্রোন ভিউটি সেটিও কিন্তু খুবই চমৎকার, প্রিয় দর্শক। এবং আপনারা বাম পাশে যে গাড়ির সারি লাইন দেখছেন সেটি কিন্তু আমাদের এখন বর্তমান যে সংকট চলছে, জ্বালানি সংকট, তারই একটি প্রতিচ্ছবি। মোটরসাইকেল বলেন কিংবা ব্যক্তিগত গাড়ি বলেন, এগুলোতে এখন তেল পাওয়া যাচ্ছে না। এগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এইভাবে সিরিয়াল নিয়ে পড়ে থাকে গাড়িগুলো। এক যন্ত্রণার নাম এখন হচ্ছে জ্বালানি তেল। কবে যে এই সংকট কাটবে আমরা জানি না, তবে চাই যে এই সংকট কেটে যাক, কারণ এই জন্য আমাদেরকে অনেক ধরনের সাফারার হতে হচ্ছে। যাই হোক, এই গাড়ির সারির মাঝে মাঝেও আমরা দেখতে পাচ্ছি রাস্তার সৌন্দর্য কি চমৎকারভাবে ধরা দিয়েছে আমাদের ক্যামেরায়। উপর থেকেও দেখতে দৃষ্টিনন্দন লাগে এই দৃশ্যগুলোকে। এই জায়গাটি অনেক বদলে গেছে। বিভিন্ন বড় বড় মেগা স্ট্রাকচার, যোগাযোগ খাতের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, সুপ্রশস্ত সড়ক, সব মিলিয়ে খুব চমৎকার একটি দৃশ্য তৈরি করেছে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু একবারে চলে এসেছি আমাদের গন্তব্য খিলক্ষেতের এখানে। কেমন লাগলো আপনাদেরকে আজকের ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে আবারও নতুন নতুন সৌন্দর্য যখন ফুটে উঠবে এই রাস্তায় সেটি দেখানোর চেষ্টা করব। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।